শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। ঠিক আছে, চলো সকাল থেকে ভিডিওটা আরম্ভ করি। দেখো, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এই যে গোবর জল দিচ্ছি। গোবর জলটা দিতে হবে, তোমাদেরকে তো আগেই বলেছি যে সকালে উঠে প্রথমে এই কাজটাই করতে হয়। আর এই যে ঝুলন পূর্ণিমার জন্য হরিনাম হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। ঠিক আছে, চলো বাসি কাজগুলো সারি দিয়ে আবার স্কুল যাব। পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে বিছানাটা তুলে দিচ্ছি। ঠিক আছে, চলো। আর একটা কথা, তোমরা হয়তো ভাববে যে এই ঘরে আমি থাকি। ঘর যেমনই হোক, মনে শান্তিটাই বড়। আমাদের নতুন ঘরও আছে, তোমরা তো ভিডিওতে দেখেছো, কিন্তু আমার কাকুকে দেখাশোনা করতে হয়, তার জন্য আমাকে এই ঘরেই থাকতে হয়। ছেলে বৌমা নতুন ঘরেই থাকে। ঠিক আছে, চলো, পরে তোমাদেরকে সব কথা বলবো। ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখলে আমার মুখ ধোয়া হয়ে গেছে, আর এই যে চা খাচ্ছি, আর রাত্রে রুটি করা ছিল, সেই রুটি চা দিয়ে খাচ্ছি। ঠিক আছে, চলো এবার স্কুলের জন্য রেডি হই। আজকে বাস থেকে নেমে মনে হচ্ছে হাঁটতেই হবে। ঠিক আছে, স্কুল যাবো বলে শাড়ি পরা হয়ে গেছে, আর চুলটা আঁচড়াচ্ছি। বাইরে একটু চুলটা ছাড়াচ্ছি, নাহলে একটাই ঘরে রান্না টান্না হয় তো চুল টুল পড়ে যাবে, সেই জন্য বাইরে ছাড়াচ্ছি চুলটা। ঠিক আছে, চলো স্কুল যাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমি এই যে হেঁটে যাচ্ছি স্কুলে, আর দুপাশে ধানের জমি, এত সুন্দর লাগছে, আর আকাশটাও দেখো এবার পরিষ্কার। ঠিক আছে, চলো যাই। দেখো, আমি স্কুল চলে এসেছি, আর বাচ্চাদের জন্য রাখি এনেছি। ওদের তো আনন্দের সীমা নাই, সে কেমনই হচ্ছে, সব রাখি বাঁধবে বলে। ঠিক আছে, চলো রাখিটা বেঁধে দিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর সব থেকে ছোট যে আমার ছাত্র, সে তো কিছুতেই রাখি বাঁধবে না, চারদিকেই ছুটছে, তোমরা তো দেখছো। স্কুল থেকে চলে এসেছি, আর এসে চান টান করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর
এই যে রান্না করবো বাঁধাকপির তরকারি আর ইলিশ মাছ। বাঁধাকপিটা তো সেই স্টোরিং কপি, তার জন্য একটু ভাপ তুলতে হচ্ছে, তাহলে গন্ধটা কম লাগবে। ঠিক আছে, চলো বাঁধাকপির তরকারিটা করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। কত সুন্দর আস বাঁধাকপির তরকারির জন্য যে আদা রসুন বাড়ছি আর শুকনো লঙ্কা বাড়ছি, কাঁচা লঙ্কা বেটে বেশি রান্না করি, বেটে রান্না করলে বাঁধাকপিটা তো ভাত তুলতে দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এটা হচ্ছে রান্নাটা হবে মাংসের মতোই, মশলাটা কষে করব, একটু তেল মশলা বেশি দিলে ভালোই লাগবে। ঠিক আছে, চলো রান্নাটা করি। স্টোরিং কপি তো ওই জন্য একটু তেল মশলাটা দিতে হয়। ইলিশ মাছটা সরষা দিয়ে করব, সরষা কাঁচা লঙ্কা, আর ভাজবো যখন একটু হালকা করেই ভাজবো। ঠিক আছে, চলো ইলিশ মাছের রান্নাটা করি, তারপর তোমার খাচ্ছি আরও ভিডিওটা। যে কোনো মশলা বেটে রান্না করাটাই ভালো, প্যাকেটের সরষাও খেতে কেমন লাগে একটা, বাটলে তরকারির স্বাদটাও আলাদা হয়। ঠিক আছে, চলো। দেখো এই যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, তোমরাও খাওয়া দাওয়া করো, আমরাও খাই। ঠিক আছে, চলো।